গত এপ্রিলের শেষ সপ্তাহে পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে তলিয়ে যায় নেত্রকোনার হাওর অঞ্চলের বিস্তীর্ণ বোরো ক্ষেত। একমাত্র ফসল হারিয়ে নিঃস্ব হয়েছেন হাজারো কৃষক। কিন্তু ফসল হানির প্রভাব এখন শুধু জমিতেই সীমাবদ্ধ নেই। ধান নষ্ট হওয়ায় সংরক্ষণ করা যায়নি খড়, আর সেই খড়ের অভাবেই এখন দেখা দিয়েছে তীব্র গোখাদ্য সংকট। খাবারের অভাবে অনেক খামারি বাধ্য হচ্ছেন কম দামে গরু ছাগল বিক্রি করতে। তবে প্রাণী সম্পদ বিভাগ বলছে, বাস্তব পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। বিস্তারিত দেখুন মির্জা হৃদয় সাগরের পাঠানো তথ্যচিত্রে। প্রতি বছর বোরো ধান কাটার পর খড় সংগ্রহ করে সারা বছরের গোখাদ্যের ব্যবস্থা করেন হাওরের কৃষকরা। কিন্তু এবার অকাল বন্যা ও জলাবদ্ধতায় অধিকাংশ ধান পানিতে পচে নষ্ট হওয়ায় সেই সুযোগ আর হয়নি। বর্ষা শুরু হতেই গোয়ালে খাবারের সংকট প্রকট হয়ে ওঠে। প্রতি বছর বর্ষাকালে কিছুটা গোখাদ্যের সংকট দেখা দিলেও এবার পরিস্থিতি আরও কঠিন। স্থানীয় বাজারে কয়েক গুণ দামেও খড় পাওয়া যাচ্ছে না। দূর দূরান্ত থেকে খড় আনতে পরিবহন ব্যয়ও বেড়েছে। ফলে লোকসান এড়াতে অনেকেই গরু ছাগল বিক্রি করে দিচ্ছেন। আমরাও খাইতে পারতেছি না, গরুর কোথায় খাওয়াবো? ধানগুলো আনতে পারছি না, গরুর খাবার কিভাবে আনবো? দেখেন পানি সব নিয়ে নিচে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, গরু এখন বিক্রি করে দিতে হবে। গরু তো এখন রাখার কোনো ব্যবস্থা নেই। এগুলো তো আর গরু খাবে না। অনেক গরু খাওয়ার নাই, কয়েকদিন হরে যে গরু কেমনে বাঁচাই আমরাই খাবার হাইতেছি। গরু গরু বান্ধে হলাই গরুর খাওয়ার নাই। 2 লাখ টাকা খাওয়াই তো মনে এটি জলে তলে গেছে। ঘরের দরও হয় হয়ে গেছে, মানে গরু বেতন লাগবো, বেতন তারা কোনো পাও নাই। 2টা সার ছিল, 2টা সারের মধ্যে আমি একটা সার বেচাচ্ছি। মানে অভাবের জন্য, ঠিক আছে, গরুটা মনে হয় অভাবে খাওয়ার অভাবের জন্য মনে সাইডে দেওয়া চিন্তা ভাবনা আছে আমার। খামারিদের দাবি, গোখাদ্যের সংকট দীর্ঘস্থায়ী হলে প্রাণিসম্পদ খাতেও বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। যে গরুটার দাম আছে 50,000, এই গরুর দাম হলো 30,000। এখন গরু যাইবো, সম্পদ যাইবো, আমরা সব কিছু শেষ। 3বার হাইন না আমরা একেবারে নিঃস্ব হইয়া দিছে। আর আমরা এখন যে কি করবাম, সরকার যদি আমরা এই অনুদান দেয় তাহলে তো আমরা চলতে পারবাম, সামনে গৃহস্থী করতে পারবাম। এছাড়া আমরা গৃহস্থী করার মতন পুঁজি নাই গিয়ার। আমরা সরকার সাহায্য করছে না, মানে গরুর কি করিয়া সাহায্য করব? আমরা কি করিয়া পাচ্ছি, কি উপায় করতে আমরা নিজেরা মরলাম, গরু বাছুরা মরবো। পরিস্থিতি প্রাণী সম্পদ বিভাগের নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন, সব মিলিয়ে জেলায় শুকনা খড়ের ক্ষতি 3,305 মেট্রিক টন এবং কাঁচা ঘাসের ক্ষতি 103 মেট্রিক টন। সার্বিকভাবে এটি খুব বড় সংকট নয়। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় পিআইও ও ইউএনওদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। হচ্ছে ক্ষতি একেবারে অল্প, এতে মানে আতঙ্কিত হওয়ার কিংবা খুব কিছু হওয়ার প্রয়োজন নাই, একেবারে অল্প ক্ষতি। তারপরেও এদের জন্য যে আমরা ওই যে ত্রাণের যেটা ত্রাণ শাখা, যেটা পিআইও এবং উপজেলা নির্বাহী সাথে তারা যোগাযোগ করতেছে। আমি বলছি তাদের সাথে যোগাযোগ করে ওখানে ত্রাণের যে ইটা আছে ওখান থেকে যদি কিছু পায় তা পাবলিক পাবে। সরকারি হিসেবে সংকট সীমিত হলেও তবে খামারিদের ভাষ্য বলছে ভিন্ন কথা। পর্যাপ্ত গোখাদ্যের অভাবে গবাদি পশু পালনই হয়ে উঠছে কঠিন। তাই দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে এই সংকট প্রাণিসম্পদ খাতে আরও বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।